রোহিঙ্গা প্রত্যাবাসন ও টেকসই সমাধানের পথ খুঁজতে কক্সবাজারে চলছে 3 দিনের আন্তর্জাতিক সম্মেলন। এতে অংশ নিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি, জাতিসংঘের কর্মকর্তা, উন্নয়ন সহযোগী সংস্থা ও সরকারের উচ্চপদস্থ নীতি নির্ধারকরা। আজ মূল অধিবেশনে যোগ দিতে কক্সবাজারে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি প্রধান অতিথি হিসেবে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন এবং রোহিঙ্গা সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে কার্যকর সহযোগিতা চাইবেন। সম্মেলনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। উখিয়ার ইনানীর সেনাবাহিনী পরিচালিত বে ওয়াচ হোটেলে এই সম্মেলন চলছে। উখিয়ার সম্মেলন স্থলের সামনে থেকে সেখানকার সবশেষ খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিল। রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের 3 দিনের সম্মেলনের আজকে দ্বিতীয় দিন এবং আজকে একই সাথে রোহিঙ্গাদের বাংলাদেশে আসার 8 বছর পূর্ণ হলো। বিশেষ করে 2017 সালের 25 অগাস্ট যেই মেগা ইনফ্লাক্স হয়েছিল রোহিঙ্গাদের, সেই দিবসটিও আজকে কিন্তু নানাভাবে বিশ্বব্যাপী আলোচিত হচ্ছে এবং আজকের যে ভেন্যু বেওয়াচেও কিন্তু আজকে সেই বিষয়টি বারবার ঘুরে ফিরে আসবে। গতকালকে এখানে যে আলোচনা হয়েছিল, বিশেষ করে গতকালকে পুরো ইভেন্টটি কিন্তু রোহিঙ্গারাই সঞ্চালনা করেছেন এবং রোহিঙ্গারাই কথা বলেছেন। সেই কথাগুলো শুনেছেন বিশ্বের অন্তত 40টি দেশের প্রতিনিধি এবং বিশ্বব্যাপী যে বিভিন্ন মানবাধিকার সংস্থা আছে, জাতিসংঘের প্রতিনিধিরা এবং বাংলাদেশের যে রাজনৈতিক দল বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও কিন্তু এখানে ছিলেন। আজকে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন এবং তিনিও কিন্তু আজকে বিশ্বব্যাপী যে রোহিঙ্গা ইস্যুটাকে কিভাবে আরো জোরদার করে তাদেরকে মিয়ানমারে ফিরিয়ে দেয়া যায়, তাদেরকে প্রত্যাবাসন করা যায়, সেভাবে কিন্তু একটি আলোচনা হবে আজকে। এবং এটা কিন্তু আগামী 30 সেপ্টেম্বর জাতিসংঘে যে একটি আন্তর্জাতিক সম্মেলন হবে রোহিঙ্গা বিষয়ক, সেখানে অন্তত শতাধিক দেশের প্রতিনিধি উপস্থিত থাকবেন, সেটারই কিন্তু একটা পূর্ব প্রস্তুতি এখানে হচ্ছে। গতকালকে সকল প্রতিনিধি, বিশ্বের প্রতিনিধিরা কিন্তু রোহিঙ্গাদের কথা শুনেছেন। আজকে সেই আলোচনার ভিত্তিতে একটি উপায় খোঁজার চেষ্টা করা হবে এই সম্মেলনে। যে এই সম্মেলনে কি হচ্ছে সেটা আমরা পরবর্তীতে আপনাদেরকে আরো জানানোর চেষ্টা করব।